এই যে দেখেন এখানে জাস্ট সাদা সুতার ন্যায় দেখা যাচ্ছে, এইগুলাকে বলা হয় জাইলেরিয়া পলিমরফা, যেটাকে ডেড ম্যানস ফিঙ্গার বলা হয়। এটা একটা স্যাপ্রোফাইটিক ছত্রাক, মৃতজীবী ছত্রাক। বিশেষ করে জৈব পদার্থের উপর এই ছত্রাকগুলি জন্মে প্রকৃতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছত্রাকটাকে ডেড ম্যানস ফিঙ্গার বলার একটা কারণ হচ্ছে এই ছত্রাকের ফ্রুটিং বডিটা দেখতে অনেকটা মৃত মানুষের আঙ্গুলের মতো। এই যে দেখেন এখানে প্রচুর স্পোর জন্ম নিয়েছে, আমি একটু ফু দিলে বুঝতে পারবেন। নিশ্চয়ই আপনারা স্পোরগুলি দেখতে পেয়েছেন। এই যে সাদা পাউডার লাইক যে অংশটা উড়ে গিয়েছে, এটা হচ্ছে এর স্পোর। এটাকে মাইক্রোস্কোপে নিয়ে দেখলে বোঝা যেত। যাই হোক, এটা একটা ঔষধি ছত্রাক, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সাধারণত পচা কাঠ, গাছের শেকড়, গুঁড়ি বা স্ট্যাম্পে জন্মে এবং ভেজা ও ছায়াযুক্ত বনাঞ্চলে বেশি দেখা যায়। এর বেশ কিছু রাসায়নিক উপাদান রয়েছে। এই ছত্রাকে সাইটোক্যালাসিন ডি এবং পলিক্যাটাইডস পাওয়া যায়। সাইটোক্যালাসিন একটি সেকেন্ডারি মেটাবোলাইট, কোষের অ্যাক্টিন ফিলামেন্ট ভেঙে কোষ বিভাজনকে বাধা দেয়, ফলে ক্যান্সার কোষের বৃদ্ধি ও গতি কমে যায় এবং থেমে যায়। পলিক্যাটাইডস হচ্ছে এক ধরনের রাসায়নিক, এরা কোষের ভেতরে অ্যাপোপ্টোসিসকে উদ্দীপ্ত করে, অর্থাৎ কোষের ভিতরে যে প্রোগ্রাম সেল থাকে সেই ক্যান্সার সেলগুলিকে খুব বেশি পরিমাণে উদ্দীপ্ত করে, ফলে ক্যান্সার সেলগুলি নিজেরাই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই যে দুইটা রাসায়নিক যৌগ, এই রাসায়নিক যৌগগুলি সাধারণত ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা প্রদান করে, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই নিয়ে এখনও গবেষণা চলছে। গবেষণালব্ধ ফলাফল যখন জার্নালে প্রকাশিত হবে তখন এটা মানব কল্যাণে ব্যবহৃত হবে এবং মানব কল্যাণে একদিন এই ছত্রাকটি হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে ভিডিওতে উল্লেখিত ঔষধি গুণাবলী কেবলমাত্র শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে।